টমেটোর সস যাদের অনেক বেশি পছন্দ, যারা টমেটোর সস কিনতে কিনতে একেবারে ফকির হয়ে যাচ্ছেন, তাদের জন্য আমার এই টমেটোর সসের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে কোনো ঝাল টাইপের নাস্তার সাথে টমেটোর সসটা খেতে অসাধারণ লাগে। বাজার থেকে কেনা সসগুলোর থেকে বাসায় বানানোর সসগুলো অনেক বেশি হেলদি। তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে সসটা খেতে যে কোনো নাস্তার সাথে। তাই জন্য আমি বানিয়ে ফেলেছি বাসায় হট টমেটো সস। আমি যেভাবে সসগুলো বানিয়েছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি লাল লাল দেখে টমেটো নিয়েছি, এগুলা ধুয়ে আমি কেটে পিস করে নিয়েছি। যেগুলো বড় সাইজের ছিল ওগুলো হচ্ছে আমি 4 পিস করেছি, যেগুলো একেবারে ছোট সাইজের ওগুলো আমি 2 পিস করেছি। দিয়ে দিয়েছি রসুন আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, পানি অ্যাড করলে এই পানিগুলো শুকাতে অনেক বেশি সময় লেগে যায় আর সসগুলো অনেক বেশি চুলায় নাড়া যাবে না। তার জন্য এই যে আমার এগুলো আমি চুলায় দেওয়ার সাথে সাথে একেবারে পানি বের হয়ে টমেটোগুলো গলে গেছে। তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম, নিচে দিয়ে লেগে যাচ্ছে কিনা দেখতেছিলাম। তো আমার এগুলা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। নামিয়ে হচ্ছে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানেও কোনো পানি অ্যাড করা যাবে না, আমি ব্লেন্ডারে নিয়ে হচ্ছে এগুলো ব্লেন্ড করে নিতেছি। এই যে আমার ব্লেন্ড করা শেষ, ব্লেন্ড করে ফেলছে আমার, একদম সুন্দরভাবে এগুলা ব্লেন্ড হয়ে গেছে। তারপরেও ব্লেন্ড করার পরেও যে কিছু যেই টমেটোর যেই বিচিগুলো আছে এগুলো একটু একটু গোটা গোটা টাইপের রয়ে গেছে। এ পর্যায়ে এগুলাকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার একটা ওড়না পাতলা টাইপের। তো আমি ওড়নাটার ভিতরে হচ্ছে এগুলা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আমি হচ্ছে এগুলা এভাবে ধরে রাখছি উপর থেকে, আর হচ্ছে একটু একটু চাপ দিচ্ছিলাম। চাপ দিতে দিতে পড়ে যাচ্ছে একটু একটু করে। এগুলা সবগুলা একটু একটু করে চেপে 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 হচ্ছে টমেটোর যে সসগুলো এগুলো বের করে নিয়ে আসতে হবে। এটা একটু আস্তে আস্তে করতে হবে, না হয় আবার কাপড়টা ফেটে যেতে পারে। তো যদি আপনাদের কাছে ওরকম বড় চালনি টাইপের থাকে তাহলে ওটা দিয়ে করে নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো পিউরিগুলো। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলো আমি একটুখানি পানি দিয়ে গুলে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1 কাপ। তারপর আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিতেছি। নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তো আমি এগুলা দিয়ে আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এগুলা দেওয়ার পরে আমি হচ্ছে এগুলাকে ভালো করে মিশিয়ে ফেলতেছি। 2.5 কেজি টমেটোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি যেভাবে দিয়ে দিয়েছি সবগুলো এভাবেই দিয়ে দিলে সসগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। তো এই যে আমার এই টমেটো পিউরিগুলা, আপনারা যদি এই সস বানাতে চান অবশ্যই একদম লাল লাল টাইপের টমেটোগুলা পাকা দেখে নিতে হবে। তাহলে আপনাদের এই সসের কালারটা অনেক বেশি সুন্দর থাকবে, একদম লাল টকটকে থাকবে। তো এই যে আমার মিশানো হয়ে গেছে অলরেডি, আমার এটাতে বলক চলে আসছে খুব সুন্দর। অবশ্যই একটু বড় পাতিলে দিয়ে হচ্ছে এই সসগুলা করতে হবে, না হয় আবার উতলিয়ে পড়ে যেতে পারে। তো আমার এটা একেবারে পারফেক্ট ছিল। আমার এখানে প্রায় 2.5 কেজি টমেটো ছিল। তো আমার এটাতে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটা বারবার নেড়ে দিচ্ছিলাম, এটা হচ্ছে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এই যে আমার এগুলা কমে আসছে একেবারে। আমার এই সসগুলা বানাতে সর্বমোট 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল নেড়ে নেড়ে। তো আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, ঘন হচ্ছে। দেখেন কি সুন্দর ঘন হয়ে গেছে। আমি দেখতেছি এই সসগুলো ঠিক মতো হয়েছে কিনা। আমি একটা প্লেটে নিয়ে হচ্ছে আমি এভাবে ইয়ে করে কাট করে দেখতেছি। এটা অনেক জোরে স্পিডে পড়তেছে, তার মানে এটা এখনও হয় নাই। আরও কিছুক্ষণ নাড়ার পরে আমি আবার চেক করছি, দেখেন কি সুন্দর আস্তে আস্তে পড়তেছে, এগুলা ঘন হয়ে গেছে। তো আমি নামিয়ে ফেলেছি সসগুলো। আমার বানানো এই টমেটোর সসগুলো বাজারের কেনা টমেটোর সসের থেকেও অনেক বেশি পারফেক্ট হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো এখন তো টমেটোর সিজন, এখন অনেক অনেক বেশি টমেটো পাওয়া যাচ্ছে বাজারে, এবং লাল লাল পাকা পাকা খুব সুন্দর টমেটোগুলা।
এখন যদি এই টমেটোগুলো নিয়ে সস বানিয়ে রাখা যায় তাহলে অনায়াসেই যে কোনো নাস্তার সাথে খাওয়া যাবে। এই সসগুলো ফ্রিজের বাইরে হলে 1 মাস ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে পুরো বছর জুড়ে খাওয়া যাবে। টমেটো সস কার কার অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার বানানো এই টমেটো সসগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।